ওই যে জোনটা তৈরি হয় যেখান থেকে মার্কেট উপরের দিকে গেছে, দেখেন যে আইফোন আর কেউই কিনতেছে না, আইফোন আর কোনো চাহিদা নেই, তখনই কিন্তু কোম্পানি আইফোনের দাম কমাই দিবে। এটা হচ্ছে সাপ্লাই জোন, নিচেরটা হচ্ছে ডিমান্ড জোন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে এমন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আপনাদেরকে বুঝাই দিব যা কিনা আপনারা সারা জীবন শুনে আসতেছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স। অনেকে আজও বুঝেন নাই যে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি, কারণ আপনারা এখনো অমন ভিডিওই পান নাই যেখানে আপনাদেরকে সহজে বুঝাই দিবে সাপোর্ট রেজিস্ট্যান্স কি। কিন্তু এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের সাথে আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাবো যেটা নাম হচ্ছে সাপ্লাই ডিমান্ড। অনেকে ভয় পেয়ে গেছেন সাপ্লাই ডিমান্ড আবার কি, 5 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডে বুঝে যাবেন। তো আপনারা মার্কেটের ভিতরে মাঝে মাঝে খেয়াল করবেন হঠাৎ করে বড় একটা আপট্রেন্ড স্টার্ট হয়ে যায়। এই বড় আপট্রেন্ডটা আপনাদেরকে অনেক সময় বুঝাই দেয় যেখানে একটা আপট্রেন্ড আসছে, কিন্তু কেন আসছে এটা আপনারা জানেন না। এই আপট্রেন্ড আসে ডিমান্ডের জন্য। তো আপনারা মার্কেট এখন দেখতেছেন যে ক্যান্ডেল চলতেছে, হঠাৎ করে কিছু ক্যান্ডেল উপরের দিকে চলে গেল, আবার একটা জায়গায় গিয়ে ক্যান্ডেল আবার ডাউনের দিকে চলে আসতেছে, ডাউনে আসতে আসতে আবার আপের দিকে চলে যাইতেছে। সো ক্যান্ডেল যেই জায়গা থেকে আপের দিকে চলে যায়, ঠিক আছে, ওই জায়গাটাকে বলা হয় মার্কেটের ডিমান্ড জোন। এই ডিমান্ড জোনটা জিনিসটা কি? ধরেন একটা জিনিসের দাম বেড়ে গেল, কিন্তু জিনিসটার দাম বাড়লো কেন? কারণ সেটার ডিমান্ড বেশি। ধরেন মার্কেট যখন আপের দিকে যায়, কেন যায়? জিনিসটার দাম বাড়ে। অথবা ধরেন একটা জিনিস, ধরেন একটা আইফোনের দাম বাড়ে, কিন্তু কেন বাড়ে? কারণ আইফোনের চাহিদা বেশি। অন্যান্য নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় আইফোনের চাহিদা বেশি, এই জন্য আইফোনের দামও কিন্তু অনেক বেশি। এই যে চাহিদা, এটাকেই বলে হচ্ছে ডিমান্ড। মার্কেটে ক্যান্ডেল উপরের দিকে তখনই যায় যখন ওই জিনিসটার চাহিদা বেশি থাকে। ওই যে জোনটা তৈরি হয় যেখান থেকে মার্কেট উপরের দিকে গেছে, ওই জোনটাকে বলে হচ্ছে ডিমান্ড জোন। এইবার এই ডিমান্ড জোনটা যেমন তৈরি হয়, মার্কেট কিন্তু উপর থেকে একটা টাইমে নিচের দিকেও চলে আসে, ওটাকে বলে হচ্ছে সাপ্লাই জোন। মার্কেট যেখান থেকে ডাউনে আসা স্টার্ট করে সেই জায়গাটাকে হচ্ছে বলে সাপ্লাই জোন। এখন আবার অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো দেখছি মার্কেট উপরে যাইতে যাইতে একটা ছোট জায়গাতে হালকা একটু নিচে আসে, নিচে এসে আবার চলে যায়, ওটা কি ডিমান্ড জোন হবে? না, ওটা ডিমান্ড জোন হবে না, সাপ্লাই জোন হবে না। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, যেখান থেকে মার্কেট অ্যাগ্রেসিভলি উপরের দিকে গেছে, রেড গ্রিন করতে করতে উপরের দিকে চলে গেছে, ওটা হবে মার্কেটের ডিমান্ড জোন। আবার আরেক জায়গা থেকে রেড গ্রিন করতে করতে নিচের দিকে চলে আসছে, ওটা হবে মার্কেটের সাপ্লাই জোন। এখন অনেকে আমার মতো মাঝে মাঝে ভুলে যান সাপ্লাই জোন কোনটা, ডিমান্ড জোন কোনটা। ইজিলি আপনাদেরকে বুঝাই দিই, নিচেরটা হচ্ছে ডিমান্ড জোন, উপরেরটা হচ্ছে সাপ্লাই জোন। এইবার সাপোর্ট রেজিস্ট্যান্সে আসি। সাপোর্ট রেজিস্ট্যান্স কি? সেম জিনিস, মার্কেট যেখান থেকে আপে যায় সেটা হয়ে যায় সাপোর্ট, আর যেখান থেকে কাজ করে নিচে আসে সেটা হয়ে যায় রেজিস্ট্যান্স। বুঝলেন? কিন্তু এই সাপ্লাই ডিমান্ডের ভিতরে এখানে কনসেপ্ট, সাপ্লাই জোন থেকে মার্কেট উপরে চলে গেল আর ডিমান্ড জোন থেকে মার্কেট নিচে চলে আসলো। কোনো পয়েন্ট অথবা কোনো প্রাইজের থেকেই তো উপরের দিকে গেছে, তাই না? আর কোনো না কোনো একটা পয়েন্ট আর কোনো না কোনো একটা প্রাইজের থেকেই তো নিচের দিকে আসতেছে, তাই না? তো এখন এই পয়েন্টটার উপরে যদি আমরা একটা হরিজন্টাল লাইন আঁকাই দিই, তাইলেই সেটা হয়ে যাবে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। ক্লিয়ার কনসেপ্ট? আপনারা তো দেখতেই পারতেছেন, রাইট? সো এখন আপনারা দেখতেছেন যে মার্কেট একটা জায়গা থেকে উপরের দিকে যাইতেছে, আবার নিচের দিকে আসতেছে। উপরেরটা হচ্ছে সাপ্লাই জোন, নিচেরটা হচ্ছে ডিমান্ড জোন, আর নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। অল ক্লিয়ার? আপনারা বাইনারি ট্রেডিং এ মোস্টলি সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করতে পারবেন, ফরেক্স অথবা ক্রিপ্টো অথবা যে কোনো অন্য ট্রেডিং এ আপনারা ইচ্ছা করলে সাপ্লাই ডিমান্ড ইউজ করতে পারবেন। কনসেপ্ট একই, সবকিছু সিমিলার। সাপ্লাই ডিমান্ড আবার আরেকবার বুঝাই দিই, যে জায়গাটায় ডিমান্ড বেশি আর সাপ্লাই কম সেখান থেকে মার্কেট উপরের দিকে চলে যায়, আর যে জায়গাটায় সাপ্লাই বেশি আর ডিমান্ড কম সেই জায়গাটায় মার্কেট নিচের দিকে চলে আসে। যদি আপনি দেখেন যে আইফোন আর কেউই কিনতেছে না, আইফোন আর কোনো চাহিদা নেই, তখনই কিন্তু কোম্পানি আইফোনের দাম কমাই দিবে। সেম ভাবে যদি আইফোনের চাহিদা আরো বাড়ে ভবিষ্যতে, তাহলে কোম্পানি আইফোনের দাম আরো বাড়াই দিবে। সেম জিনিস ট্রেডিং এর ক্ষেত্রেও, যেখানে ডিমান্ড চাহিদা বেশি সাপ্লাই কম সেখানে জিনিসের দাম অথবা মার্কেট উপরের দিকে যাবে। আবার যেখানে জিনিসের দাম কম কিন্তু সাপ্লাই বেশি সেখানে মার্কেট নিচের দিকে আসবে। তো এই সাপ্লাই জোন আর ডিমান্ড জোন আর এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাধ্যমে আপনি কিন্তু ইজিলি প্রফিট করতে পারবেন। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, যেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে লার্নিং করাই, আর্নিং করাই, বুঝাই, কনসেপ্ট বুঝাই, যেন আপনারা ট্রেডিংকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। অনেকে স্টুডেন্ট আছেন, আপনারা যারা স্টুডেন্ট আছেন আর এই বয়স থেকে এই ধরনের কন্টেন্ট আপনারা দেখতেছেন, ইউ গাইজ সবার মতো না, আপনারা অন্যান্য থেকে আলাদা, ইউ গাইজ আর ডিফারেন্ট। এখন আপনার জন্য সব থেকে ভালো কি, আপনারা একটা মেন্টর খুঁজবেন, তার কাছ থেকে লার্নিং ভিডিওস দেখবেন, তারপরে আপনারা ট্রেডিং করবেন, যেন আপনারাও ভবিষ্যতে আগাইতে পারেন অ্যান্ড আপনাদের ট্রেডিং জার্নিটা আরও সুবিধাজনক হয়। তো যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জয়েন নাও, কারণ এটাই সব থেকে ভালো সময় আপনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য। তো ততক্ষণের জন্য আমাদের এই কোর্সের এই ভিডিওটা কেমন লাগছে আমাদের ডেফিনেটলি জানাবেন। আমরা সহজ ভাষায় আপনাদেরকে ইজিলি জিনিস আর কনসেপ্ট বুঝাই দিই। নেক্সটে ফিউচারে আরো ভিডিও আসবে, যার মাধ্যমে আমরা আমাদের 10টা ভিডিওর মাস্টার কোর্স শেষ করব। আর আমাদের যদি আরো কোর্স করতে চান ফ্রিতে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন, টেলিগ্রামে গিয়ে সার্চ করেন কোটেক্স বাই তারেক, অথবা পিন কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে এখনই চলে আসুন আমাদের টেলিগ্রাম গ্রুপে। ততক্ষণের জন্য ইটস মি তারেক, সাইনিং অফ, লাভ ইউ, টাটা, বাই বাই।